এয়ারপোর্টের একজন কর্মচারী প্রবাসীর উপর হাত তোলা মানে সন্তান বাবার উপর হাত তোলা সমান আমি মনে করি। এয়ারপোর্টে যারা কর্মরত অবস্থায় আছে তারা কিসের জন্য এখানে আছে সেটাই তারা ভুলে গেছে। প্রবাসীরা যদি প্রবাসে না আসতো তাহলে এয়ারপোর্টই তৈরি হতো না। আর সেই এয়ারপোর্টে যারা আজকে কর্মরত অবস্থায় আছে তারা কিসের জন্য চাকরি করে? কেবলমাত্র প্রবাসীদেরকে সার্ভিস দেওয়ার জন্য। আর তারাই যদি একজন প্রবাসীর উপরে হাত তুলে রক্তাক্ত করে তাহলে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যখন কোনো প্রবাসী বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে হয়রানির শিকার হয় তখন ভুলে যায় যে আমি একজন বাংলাদেশের নাগরিক। প্রবাসীরা যে যে দেশে আছে যদি সারা জীবন তারা ওই দেশে থাকতে পারতো তখন তারা কোনোদিন বাংলাদেশের নামই মুখে নিত না। কত বড় স্পর্ধা দেখেছেন! একজন প্রবাসী যত বড় অপরাধী করো, সে একজন প্রবাসী দেশে সে একজন মেহমান হিসাবে যায়, তাকে রক্তাক্ত করা। একজন প্রবাসী যদি এয়ারপোর্টে যাওয়ার পর তার কোনো অপরাধ থাকে তাহলে তাকে আইনের আওতায় আনতে পারে। তাকে সবাই আঘাত করে রক্তাক্ত করা, এটা কখনো কি মেনে নেওয়া যায়? ভাইটার অপরাধ ছিল যতটুকু আমি জেনেছি, ভাইটা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের বাইরে চলে গেছিল। তারপর হয়তো বা কোনো না কোনো কারণে উনি আবার ভিতরে প্রবেশ করতে চাইছে, কিন্তু তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা যে বুঝি না তা না, প্রবাসীরা বোকা তা না, প্রবাসীরা সবকিছু বুঝে। কত সুবিধা, কত ভিআইপি দিয়ে দেন, সবকিছু আমরা বুঝি। আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি। এয়ারপোর্টে যারা এই ঘটনা ঘটিয়েছে, কর্মরত অবস্থায় যারা আছে তাদেরকে এয়ারপোর্ট থেকে বহিষ্কার করা হোক, অন্যথায় প্রবাসীরা আবার শাটডাউন দেবে। বুঝা আমার তো না কত কেমন মুরগাটা ধান মহিলা ইয়া লইছে খাইতারছে না একটাও একটা মনে ছুটতে আছে গা এই একটা ওই ভরে ইয়া করে লাইছে লম্বা করে বলি হ্যাঁ ৬,০০০ বেশি হইব আজি আইব দেলে দইরা আইব না মাথা বার করে লইয়া লাও ফোন দিছে কথা বলি তুই কথা তো কোন তাই না এটা আর গুর বাঙ্গালে দিনা আর বাংলা কি মাথা বার যাচ্ছে দিনে দিকে তাই না আমি পারা দি দড়ই তো দড়ই ফাঁসা দাও ভাষা তো দেখে না আইব না যাদের ছবি দিল কোন দইরা মরা দো একটা মাইরা লাইছে মোর কাছে চিপ্পা সেটা তো ছাগল তো আছে আমার তো আমাকে দলে গিলি লইব আমার মতো ইয়া করে গেছে এই যে মুরগা জঙ্গলের ধারে তো নিছে না এই কারণে ইয়া আছে নিঃশ্বাসটা কমা পাইছে আরে জঙ্গল না নিচ্ছে জায়গাটা যত কিছু মাথা কাটতে